আবারও কোনো বিপদে পড়লে এই সাকিবিয়ানরা আপনার জন্য জীবন দিবে। ইয়াস, রাজপথে থাকবে, আপনার জন্য 24 ঘন্টা পাহারাদারে কাজ করবে এই সাকিবিয়ানরাই। এই সাকিবিয়ানরা আপনার অতি আপন, আর কেউ আপনার আপন নয়, মনে রাখবেন। মেগাস্টার শাকিব খানের আপকামিং মুভি তাণ্ডবে নিশো কেমিওতে থাকছে। কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে জানার চেষ্টা করেছি, তবে বিষয়টি তারা কোনো জবাব দেয়নি। কিছু না বলাও একটা সম্মতির লক্ষণ। আমরা স্পষ্ট বলতে চাই, পৃথিবীর সবকিছু মেনে নিব মেগাস্টার শাকিব খানের সঙ্গে, বাট নিশুকে আমরা মেনে নেব না। আমরা বারবার যখন প্রতিবাদ করছি, আমরা খোলা চিঠি লিখেছিলাম, খোলা চিঠি দিয়েছি। প্রিয় মেগাস্টার আমাদের চিঠি হাতে পেয়েছিলেন, পড়েছিলেন। তিনি বিশ্বস্ত সূত্রে আমাদের একজন গ্রুপের অ্যাডমিনকে জানিয়েছিলেন যে তোমরা নিশ্চিত থাকো, নিশু তাণ্ডবে থাকলে আমি থাকবো না, আমি আমার সঙ্গে তাণ্ডবের সকল চুক্তি বাতিল করব। এখন যদি নিশু তাণ্ডবে থাকে তাহলে এটা কার রাজনীতি? নিশ্চয়ই শাহরিয়ার শাকিল সাহেবের রাজনীতি। শাহরিয়ার শাকিল সাহেব আপনাকে স্পষ্ট বলে দিতে চাই, ফিল্ম ব্যবসা করবেন, স্টার তৈরি করবেন, করেন। মেগাস্টারকে নিয়ে কমার্শিয়াল সিনেমা বানাবেন, বানান, আমাদের আপত্তি নেই। তুফান বানিয়েছেন, আমরা সাদরে গ্রহণ করেছি। আর তাণ্ডব বানাচ্ছেন, আমরা সেখানেও স্বপ্ন দেখছি মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে ইতিহাসের সর্বসারা একটি মুভি হবে। বিধায় আমাদের হৃদয় থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা। কিন্তু ছলা কলা নাটক করে যদি আপনি নিশুকে তাণ্ডবে করান কোনোভাবেই, তাহলে আপনার পরিণতি কি হবে এটা আপনি ভাবতেও পারছেন না। আপনি দেখেছেন আমাদের সেই ইকবালের কথা আপনার মনে পড়ে? মেগাস্টার শাকিব খানকে নিয়ে, মেগাস্টার শাকিব খানের অতি কাছের মানুষ ইকবাল কতটা বড় বড় কথা বলতো, কতটা কাছের ছিল, কতটা আপন ছিল। ওই ইকবালকেও আমরা একটা সময় কিন্তু সাপোর্ট করেছি। তারপরে ইকবাল যখন মেগাস্টার শাকিব খানের বিরুদ্ধে পলিটিক্স শুরু করলো, বাজে বাজে কথা বলা শুরু করলো, তাকে আমরা বয়কট করেছি। বয়কট করার পর এখন ইকবাল এফডিসির ঝাড়ুদার। বুঝতে পেরেছেন মিস্টার শাহরিয়ার শাকিল সাহেব? আমরা সাকিবিয়ানরা, সংখ্যাগরিষ্ঠ সাকিবিয়ানরা আমরা চাই, আমরা বারবার দাবি জানাচ্ছি, আমাদের দাবি কি আপনাদের কানে ঢোকে না? যদি তাণ্ডবে ওই নিশুর মতো জোকার টাইপের সকল অভদ্র বিয়াদব তাকে নেওয়া হয় কেমিও হিসেবে, তাহলে আপনার তাণ্ডব মুভি আমরা সারা বাংলাদেশে বয়কটের ডাক তুলব। এবং এই তাণ্ডব মুভি আমরা সাকিবিয়ানরা, আমরা শাকিব খানের ভক্ত যারা, আমরা যারা সিনেমা প্রেমী, যারা মেগাস্টার শাকিব খানকে ভালোবাসি হৃদয় দিয়ে, যাকে আমরা প্রচন্ড ভাবে ভালোবাসি নিজের জীবনের চেয়েও, সে মানুষটার ছবি হলেও আমরা সে বয়কট করব তাণ্ডবকে। বুঝতে পেরেছেন আমাদের পর কতটা ক্ষোভ? মেগাস্টার শাকিব খান যদি নিশুকে ক্ষমা করে, কিন্তু আমরা যারা মেগাস্টার শাকিব খানের ভক্ত স্পষ্ট বলে দিতে চাই, ক্লিয়ার পরিষ্কার একদম, আমরা কোনোদিন নিশুর মতো বিয়াদবকে ক্ষমা করব না, করব না, করব না। কেন করব না? আমরা নীরব ছিলাম, আমরা কাউকে ঢেলা মারি না, আমরা কাউকে আঘাত করে কথা বলতে চাই না। মেগাস্টার শাকিব খানকে নিয়ে, আমাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই নিশো নামের, জোগার নামের যে হিরো হয়েছে দুটি মুভি করার পরে, সেই মুভির ফ্যান বেজ যে কতটা অভদ্র, এবং সেই ফ্যান বেজ গুলোকে আমরা জানি শাহরিয়ার শাকিল সাহেব এবং নিশো নিজে সে অ্যাডমিন গুলোকে পরিচালনা করে, এবং আমাদের বিরুদ্ধে, আমাদের ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে তারা স্পষ্ট লাগিয়ে দেয়। মিস্টার শাহরিয়ার শাকিল ভাই, আপনি কতটা ফিল্ম পলিটিশিয়ান সেটা সিনেপ্লেক্সের ব্যবসায় বুঝে গেছি আমরা। যে সিনেমা চলে না সেই সিনেমাকে জোর করে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আরেকটি কথা প্রিয় মেগাস্টার, আপনার উদ্দেশ্যে বলছি, লাখো লাখো সাকিবিয়ান আপনাকে ভালোবাসে। আপনি যদি টাকার পিছে ছুটেন, আপনি যদি বিগ বাজেটের মুভির দিকে ছুটেন, আপনি যদি আপনার কেরিয়ার ডানে বামে কোনো কিছু চিন্তা না করেন, আপনি যদি আলু বেগুন কচু জোগার মোগার বান্দর শয়তান বিয়াদব এগুলোর সাথে নিয়ে মুভি করার চেষ্টা করেন, তাহলে আপনি আগামী দিনের জন্য যে একটা বড় ধরনের হোঁচট খেতে যাচ্ছেন সেটা আপনি বুঝতে পারছেন না। হয়তোবা আপনি বারবার বলছেন যে আপনি সাকিবিয়ানদেরকে মূল্যায়ন করেই আপনার আপকামিং মুভিগুলো করছেন বা করবেন। সাকিবিয়ানরা যখন বলছে আমরা নিশুকে প্রত্যাখ্যান করেছি, নিশুকে বয়কট করেছি, নিশুর সঙ্গে আপনাকে আমরা দেখতে চাই না, পৃথিবীর সবার সঙ্গে দেখতে চাই, কিন্তু নিশুর মতো বিয়াদবের সঙ্গে আপনাকে দেখতে চাই না। আপনাকে কতটা ওয়াটে শোতে ছোট করেছিল সেদিন প্রিয়তমা এবং সুরঙ্গের লড়াইয়ে, সেদিন রাহান রাফিও পাশে ছিল। সে রাহান রাফি কি
হাসি হেসেছিল। রায়হান রাফিকে আমরা সেদিন প্রত্যাখ্যান করেছিলাম, কিন্তু রায়হান রাফি যখন সরিটরি বলে আপনাকে নিয়ে তুফান মুভি মেকিং করলো একজন পরিচালক হিসেবে, আমরা তাকে সাদরে গ্রহণ করছি। সেই ক্ষত দাগ আমাদের মুছে দেয়নি। অতএব প্রিয় ডিয়ার মেগাস্টার শাকিব খান, আপনি বারবার সাকিবিয়ানদের অপমান করবেন না, আপনি বিষয়টি মাথায় নেবেন। দিস ইজ এটা ফার্স্ট ওয়ার্নিং। আমরা কোনোদিন নিশুর সঙ্গে আপনাকে মেনে নিব না, মেনে নিব না। সাম্প্রতিক সময়ে একটি শোতে আপনাকে দেখা গেছে তার সঙ্গে, যদিও আপনি দূরত্ব বজায় রেখেছেন এবং বলেছেন সেখানে যে কারণেই যান না কেন, আপনার বক্তব্যটি আমাদের ভালো লেগেছে। আমরা যদিও এটা নিয়ে কোনো এক্সপ্লেন করিনি, করতেও চাই না। ওইসব আলু টালু পুরস্কার আমরা প্রত্যাখ্যান করি, ওইসব পুরস্কারও মানি না। অতএব ক্রিস্টাল ক্লিয়ার ডিয়ার মেগাস্টার শাকিব খান, নিশুর সঙ্গে আপনাকে দেখতে চাই না। এরপরে যদি আমরা নিশুকে আপনার সঙ্গে কোনো কেমিওতে, কোনো ছবিতে, কোনো মুভিতে, কোনো মিটিংয়ে, কোনো সেমিনারে, কোনো মঞ্চে দেখি, তাহলে আপনার সিদ্ধান্ত কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। অতএব এখনই সময় আছে, ভেবেচিন্তে কাজ করুন। ভালোবাসা রইল আপনার জন্য, তৈরি আছি আপনার জন্য। শুধু আপনার বিপদ যখন পড়েছে, এই সাকিবিয়ানরা আপনার সামনে এসেছে, আপনার আপনজন কেউ কাউকে দেখা যায়নি বিধায় আবারও কোনো বিপদে পড়লে এই সাকিবিয়ানরা আপনার জন্য জীবন দিবে। ইয়েস, রাজপথে থাকবে আপনার জন্য, 24 ঘন্টা পাহারাদারে কাজ করবে এই সাকিবিয়ানরাই। এই সাকিবিয়ানরা আপনার আপন, আর কেউ আপনার আপন নয়, মনে রাখবেন।